আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমার মত একটাই, অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠন না, সেটি একটি ফ্যাসিবাদী সংগঠন, ফ্যাসিবাদী দল। তো আমি মনে করি আমার মতো অন্য কোনো নাগরিকই চাইবে না এই সকল ফ্যাসিবাদী দল বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের মাটিতে আবারও ফিরে আসুক। তো আমি মনে করি যে বিভিন্ন রাষ্ট্রের কল্যাণকর উদ্দেশ্য নিয়ে যদি কোনো ছাত্র সংগঠন থাকে, সেটা থাকা অনুচিত কিছু নয়। কিন্তু বাংলাদেশের চিত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে। তো আমি মনে করি না এটা কোনো দিক দিয়ে যৌক্তিক, কেননা কোনো একটা রাজনৈতিক দলের সাথে অপর একটি রাজনৈতিক দলের খুব স্বাভাবিকভাবেই দ্বিধাদ্বন্দ্ব চলমান থাকবে। তো এর মধ্যে হবে যেটা, যে ছাত্রদের মধ্যেও ভ্রাতৃত্ব সম্প্রীতিগুলো নষ্ট হয়ে যাবে, তাদের মধ্যেও এভাবে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, যেটা দেশের জন্য খুবই ক্ষতিকর। তাই আমি মনে করি না অন্য কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কোনো ছাত্র সংগঠন থাকা উচিত। রাষ্ট্রের কল্যাণকর কোনো উদ্দেশ্য যদি তারা কোনো সংগঠন করতে চায়, সেক্ষেত্রে সেটা যৌক্তিক। আমরা জুলাই আগস্টের তখনকার একটা উদাহরণ যদি দেই, যে জুলাইয়ে যখন ন্যায্য দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নামলো, তো তখন ছাত্রলীগ, যারা কিনা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে, তারা কিন্তু ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালালো। এবং এখন আজকে যদি তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে কাজ না করতো, তাহলে এই ন্যায্য দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগও অবশ্যই আমাদের সাথে থাকতো, রাজপথে থাকতো, এবং তখন এই স্বৈরাচারী হাসিনার পতন কিন্তু অনেক আগেই ঘটানো সম্ভব ছিল। এখন ছাত্র রাজনীতি সার্থক হবে, আমাদের দেশের রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোকে সুন্দর সুষ্ঠু করে তুলতে হলে অবশ্যই জাতীয় রাজনীতি সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। তো জাতীয় রাজনীতি সম্পর্কের বাইরে যদি কোনো কিছু চিন্তা করা হয়, সেক্ষেত্রে ছাত্র রাজনীতি ঠিক হবে না। এখন আমি মনে করি যে ঐক্যবদ্ধ থাকার কারণে যে অসম্ভব সকল জিনিসকে যে সম্ভব করা যায়, তার একটা বড় দৃষ্টান্ত হলো আমাদের এই জুলাই আগস্টের আন্দোলন। তো তার মধ্যে আমি মনে করি যে সবারই এরকম একটা মন মানসিকতা সৃষ্টি হয়েছে যে আমরা আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যদি একসাথে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা একটা সুন্দর রাজনীতি এবং সুন্দর একটা রাষ্ট্র গড়ে তুলতে পারবো। তো সেক্ষেত্রে আমি মনে করি বিভিন্ন দলের অনেকে থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের থাকবে, বিভিন্ন ছাত্র সংগঠনের অনেকে থাকবে, বিভিন্ন ধর্মের অনেকে থাকবে। তো সব রকমের বৈষম্য ভুলে আমাদের আসলে একত্রে থাকবে। বিষয়টা হচ্ছে যে আমরা দেখা গেল ছাত্র রাজনীতি বন্ধ করলাম, বা অন্য কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের থেকে ছাত্রদের যে সংগঠন, সেটা আমরা বন্ধ করলাম, কিন্তু রাজনৈতিক দলেরই যদি সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু রাষ্ট্রের যে অনৈতিক কাঠামো, সেটা পরিবর্তন করা কখনোই সম্ভব হবে না। তাই মূলত রাষ্ট্রের মধ্যে যে সকল রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সদিচ্ছা অবশ্যই থাকা জরুরি। আসলে জুলাই আগস্টের যে বিষয়টা, সেটা জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা শুরু হয়, সেটা মূলত স্বাধীনতার চেতনা থেকে শুরু হয়। এবং এই স্বাধীনতার চেতনা ছিল যে এই বাংলাদেশের মানুষকে এত অন্যায়, অবিচার এবং এই পরাধীনতা থেকে মুক্ত করার একটি চেতনা। এবং আমি মনে করি এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতাম, এই এতগুলো বছর যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে মানুষের উপর জুলুম করে আসছে, অনেক রাজনৈতিক দল এবং সাধারণ জনতা চেয়েও তাকে কিন্তু তার পতন করাতে পারেনি। কিন্তু এবারের জুলাই আগস্টে আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকেছি, তার জন্যই কিন্তু মূলত আমরা এই গণ অভ্যুত্থানটাকে সফল করতে পেরেছি। এবং আমি মনে করব যে পরবর্তী সময়েও আমরা যদি এভাবে আমাদের স্বাধীনতার চেতনাকে ধরে রেখে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে পরবর্তীতে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আমরা একটি সুন্দর, স্বাধীন, সার্বভৌম এবং সুষ্ঠু বাংলাদেশের, দুর্নীতিমুক্ত বাংলাদেশে রূপ দিতে পারবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমার মত একটাই, অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠন না, সেটি একটি ফ্যাসিবাদী সংগঠন, ফ্যাসিবাদী দল। তো আমি মনে করি আমার মতো অন্য কোনো নাগরিকই চাইবে না এই সকল ফ্যাসিবাদী দল বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের মাটিতে আবারও। যে আন্দোলন করলাম, সেই আন্দোলনকে আসলে বৃথা যেতে আমরা দিব না। আওয়ামী লীগকে অবশ্য নিষিদ্ধ করা পর্যন্ত আমরা রাজপথে অবশ্যই থাকবো। আচ্ছা, তো ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার মধ্যে আসলে রাজনীতি নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা ক্রিয়েট হয়নি কখনো। আমার মূল উদ্দেশ্য ছিল আমার দেশ এবং দেশের জনগণের কল্যাণ এবং উন্নতি করা। তো আমি মনে করি সেটার জন্য বিবেক থাকাটাই যথেষ্ট। আর বাংলাদেশের রাজনীতির এখন যে চিত্র, বাংলাদেশের রাজনীতি খুবই নোংরা, খুবই দুর্বল হয়ে পড়েছে। তো আর আমি মনে করি একজন মানুষের লাইফে রাজনীতি যদি সে করতে চায়, অবশ্যই রাজনীতিক সদিচ্ছা থাকা দরকার, যে সদিচ্ছার জন্য আমাদের জ্ঞান অর্জন করাটা অনেক জরুরি। আর তার জন্য অবশ্যই আমাদের প্রফেশনাল কিছুতে ফোকাস করাটা জরুরি। তো আমি প্রফেশনাল কিছুতে ফোকাস করব, এটা আমার প্রথম স্বপ্ন এবং প্ল্যান। অতঃপর বাংলাদেশে যদি এমন কোনো সুষ্ঠু রাজনৈতিক দল আসে, যেটাতে জয়েন করার মাধ্যমে আমি নিশ্চিত করতে পারবো যে আমি আমার রাজনৈতিক সদিচ্ছার প্রভাব বিস্তার করতে পারছি বাংলাদেশে, এবং বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে সক্ষম হব,
তখন সেক্ষেত্রে হয়তো আমি রাজনীতিতে যুক্ত হব।